শেখ হাসিনার যেই এই ফ্যাসিবাদের অনেকখানি দোষর কিন্তু জাতীয় পার্টি। ঠিক আছে, ওনারা অনেক সুযোগ পেয়েছিলেন। 2014 সালে ওনারা ইলেকশনে নাও যেতে পারতেন। সে এরশাদ সাহেবকে, উনি এখন ইন্তেকাল করেছেন, ওনাকে সিএমএইচে ভর্তি করা হলো, ওনার ওয়াইফকে নিয়ে এসে বানানো হলো বিরোধী দলীয় নেত্রী। ওনারা মানা করতে পারতেন, ওনারা বিদ্রোহ করতে পারতেন। বাংলাদেশের জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান এখন বলছেন তারা এটি চান নাই, কিন্তু এটা আমরা কতটা বিশ্বাস রাখতে পারি বা আপনারা কতটা বিশ্বাস চান নাই মানে কি? আমি যদি দলের প্রধান হই, আই উইল ডিকটেট হোয়াট মাই পার্টি ওয়ান্টস। এখন আমার কথা হচ্ছে যে ওনারা যদি চেতেন 2014 সালে ওনারা বিদ্রোহ করতে পারতেন, 151 সিট আনকন্টেস্টেড যেত না। আচ্ছা, তারপরে 2018 সালে একই ঘটনা, ওনারা ভাগাভাগির নির্বাচনে, ওনারা 2014 সালের নির্বাচনের পরে তো ওনারা মন্ত্রিত্বও পেলেন, ওনারা সরকারের ভাগিদার ছিলেন। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ওনারা রাস্তায় নামতে পারতেন বিরোধী দল হিসেবে, নামেন নাই। ওনারা পার্লামেন্টে এসির মধ্যে বসে বসে বক্তব্য রেখেছেন। তারপরে আপনারা 2007 সালেও একই ঘটনা ঘটলো, সরি 2024 সালে সমালোচনাও তারা করেছেন। তারপর যে আমাদের এখানে ওগুলা বানানো সমালোচনা শেখ হাসিনা লিখে দিত, উনি পড়তেন বা আরেকজন পড়তেন, উনি না পড়লে আরেকজন পড়তেন, তিনি বলতেন না, দেখেই বলতেন। শুনুন, এইগুলো আমরা জানি। আচ্ছা, তারপরে 2024 সালের যে 7ই জানুয়ারির নির্বাচন, এই আবারও জাতীয় পার্টি। সো জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারতেন। শহীদ এরশাদ সাহেবের ইয়েতেও, আমলেও বা এরশাদ সাহেবের পরেও ওনাদের সময় ওনারা রাখতে পারতেন, কিন্তু ওনারা ব্যর্থ হয়েছেন। সুতরাং জাতীয় পার্টির চ্যাপ্টার আমি মনে করি এখানে এই আলোচনার কিছু নাই। এখন আপনি আসেন যে আমাদের সামনের দিনে কি হবে সেটা একটু বলুন। অনেক তো বললেন, সামনের দিনে ওনাদের সুযোগ আছে, ওনারা যদি চায়। জাতীয় পার্টি তো আমার জানার মতে অনেক ইয়াং জেনারেশন আছে যারা পজিটিভ পলিটিক্স করতে চায়, বাংলাদেশের জন্য কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়। তারা এগিয়ে আসুক, তারা পজিটিভ রাজনীতি নিয়ে এগিয়ে আসুক, তাদেরকে জনগণ গ্রহণ করবে। সেটা তো সময় বলে দিবে, তাই না? সেটা তো সময় বলে দিবে, সেটা তো কোনো ব্যাপার না। সেটা অবশ্যই তারা করতে পারে। আরেকটা যেটা হচ্ছে যে, হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে যে দেখেন, চেনে না কেউ, আমরা কেউ কাউরে চিনি না, তো এটা দায়টা কার? তো এখন আপনি না শুনেন, আমরা চেনানোর চেষ্টা করেছি। এখন 14 সালে ওনাদের কংগ্রেসের সময় ওনাদের তৎকালীন ফরেন সেক্রেটারি এসে শুধু আওয়ামী লীগের সাথে মিটিং করলো আর জাতীয় পার্টির সাথে মিটিং করলো। সেই মিটিংয়ের কথা আবার এরশাদ সাহেব এসে সবাইরে বলে দিল যে আমার ইলেকশনে যেতে বলছে আমাকে। হ্যাঁ, বিএনপির সাথে কোনো মিটিং হলো না। তো এখন আমার কথা হচ্ছে যে এই চেনানোর দায়িত্বটা দুই পক্ষেরই আছে। আপনি যখন এক ব্যক্তির সাথে, একটি দলের সাথে সম্পর্ক রাখবেন, আমি আমাদের ভারতীয় বন্ধুদেরকে সবসময় বলি। প্রথমে একটু থামিয়ে দিলাম, আপনি কিছু মনে করবেন না, আমি হয়তো বোঝাতে পারছি না। আমি বারবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সরকারের একটা নীতি আছে, সেটার পেছনে অন্যান্য অনেক আমি সেটাতেই আসছি। আমাকে একটু সময় দেন, আমি বলছি। আমার কথা হচ্ছে যে সরকারের একটা নীতি আছে, কিন্তু সরকারের নীতিটাতে তো প্রবলেম। আমাদের জনগণ, পিপল টু পিপলে কিন্তু কোনো সমস্যা নাই। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কিন্তু সবসময় নিবিড় সম্পর্ক ছিল এবং ভালো সম্পর্ক ছিল, আগামীতেও থাকবে। এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যে আপনাদের ফরেন পলিসিতে। এখন আপনারা যখন আপনি একজন ব্যক্তিকে সমর্থন দিবেন, সেই ব্যক্তিকে এখন আবার আপনারা আশ্রয় দিয়ে রেখেছেন, এখন তারপরে আবার একটি দলকে আপনারা সমর্থন দিবেন, তখন কি হবে? আপনার গত 15 বছরে আপনার সাকি সাহেবের দল বা বিএনপি বা অন্য কয়টা দলের সাথে আপনারা যোগাযোগ করেছেন? যোগাযোগ করেছেন। আপনারা যে বলছেন বাংলাদেশ মানে আওয়ামী লীগ মানে বাংলাদেশ, আমি বলি আপনাকে, আমি আমার ভারতীয় বন্ধুদেরকে বলি যে আপনাদের খেয়াল রাখতে হবে যে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, সেটা 96 হোক, সেটা 71 হোক, যেটা গত 15 বছর হোক, যখনই আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় থেকেছে, তখনই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাংলাদেশের চরমে উঠেছে। এটা কিন্তু বাস্তবতা। যে কারণেই কি ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন?
না পণ্য এটা তো কারণ কি, কারণ তারা আওয়ামী লীগ একটা পারসেপশন ক্রিয়েট করেছে যে ভারত আমাদের, যেখানে ওবায়দুল কাদের বক্তব্য রাখতেছে ভারতের হাই কমিশনারকে পাশে দাঁড়িয়ে থেকে যে ওনারা আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সাহায্য করেছে, তাহলে আর কি বুঝতে বাকি থাকে? তাহলে সেখানে কি ভারত কোনো প্রতিবাদ করেছে? ভারত কোনো স্টেটমেন্ট দিয়েছে যে আমরা এর সাথে জড়িত না? মানে আপনার কাছে ফিরছি সৌমিত্র দস্তিদা, সেটি হচ্ছে যে এটা আপনাকে অভিযুক্ত করছে না, কিন্তু আপনি ভুল বুঝবেন না আমাদের, সমবায় তার অনুভূতি বা প্রেক্ষাপটগুলো তুলে ধরছে আপনার মাধ্যমে। আমি শুধু এটাই বলতে চাইছি, যখনই আপনাকে যদি আমি বলি ধরুন বাংলাদেশের কি হচ্ছে, এটা তো আমি কিছু করতে পারবো না। আজকে ওরা যেমন নাগরিক কমিটি বা ছাত্ররা আছে, এতে সিদ্ধান্তে তখন আমার কোনো ভূমিকা নেই, তো তেমনি ভারতের ক্ষেত্রেও ভূমিকা নেই। আপনি বরঞ্চ বলতে পারেন, আমি বরঞ্চ যারা আমাকে খানিকটা জানেন, আমি চেষ্টা করি, বারবার চেষ্টা করি যে বিভিন্ন দলের সাথে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে, ইনফ্যাক্ট ওনার সাথে আমাদের সরকার, আপনাদের সরকার যেহেতু এই কাজটা করছে না, আপনাদের সিভিল সোসাইটি সবার উপরে কিন্তু একটা দায়িত্ব বর্তায়। আমাদের পারস্পরিক একটি, কারণ ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের অনেক আনরিজলভড ইস্যু আছে যেগুলো আমাদের বাইল্যাটারাল ডায়ালগের মাধ্যমে সমাধান করতে হবে। আমি এটাই বলেছি আপনাকে যে এটাই হওয়া উচিত, এটাই বাঞ্ছনীয়, আধুনিক যুগে এটাই হওয়া উচিত। এখন ধরুন আমি বলতে চাইছি কোনো সরকার, ধরুন আপনারা এখন বিরোধী দলে আছেন, মানে বড় বৃহত্তর একটা দল, যখন আওয়ামী লীগ তার নীতি নির্ধারণ করতো, সেখানে তো আপনার কোনো ভূমিকা থাকতো না। আমি এটাই বলছি, এখন যারা ধরুন পাওয়ারে আছে তাদের তো আমাদের মতো সাধারণ লেখক কিছু বলতে পারবে না। লেখকরা কি করতে পারে? না আমি এখানে একজন নগণ্য রাজনৈতিক কর্মী হিসেবে একটি বলতেই চাই একটা কথা, যে আমাদের দেশের সাধারণ মানুষ বা ইয়াং জেনারেশনের একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কেন জন্মেছে জানেন? আমি আমার ভারতীয় বন্ধুদেরকে একই কথা বলেছি, কারণ ওনারা সবসময় আওয়ামী লীগের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখেছে এবং আওয়ামী লীগ যা খাইয়েছে ওইটাই গিলেছে এবং ওইটাই বলেছে, কিন্তু বাস্তবতা তো সেটা না। আজকে আপনারা যদি মানে আক্ষরিক অর্থে পিপল টু পিপল রিলেশনশিপ যাকে বলে, কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ যাকে যেটা বলে, সেটাকে যদি আপনারা বাস্তবায়নের দিকে এগিয়ে যেতেন তাহলে এই জিনিসটা হয়তো ক্রিয়েট হতো না। কিন্তু আমরা চাই, বিএনপি অবশ্যই চাই এই জিনিসটাকে রিজলভ করতে এবং সামনের দিকে এগিয়ে যেতে।